রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দিন। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই দিনটি প্রতি বছর 25শে বৈশাখ উদযাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে, বাংলাদেশ সহ অন্যান্য জায়গায়ও এই দিনটি ব্যাপক পরিসরে উদযাপিত হয়। দর্শক শ্রোতা, আজকে আমি অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি মেলার আয়োজন করা হয়েছে। তো চলুন দর্শক শ্রোতা, ঘুরে ঘুরে দেখানো যাক আপনাদের সেই ভিডিওটি। আজ 8 মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। আজ নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের প্রতিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ বুধবার বিকাল 3টায় রবীন্দ্র কাচারি বাড়ি প্রতিশোর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 6 আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক সুমন, নওগাঁ 5 আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ 3 আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ 4 আসনের এমপি এস.এম. রোহানী সুলতান মাসুদ, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আব্দুল মালেক। আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার ইউনো স্যার সঞ্চিতা বিশ্বাস। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এস.এম. মোজাফফর হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী কলাকৌশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে যে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আপনি প্রতিশোর ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে আজকে? আজকের অনুভূতিটা অন্য দিনের চাইতে অনেক বেশি, কেননা আজকের এই দিনে আমাদের কবির জন্মজয়ন্তী। আর আমাদের কবির যে বিখ্যাত একটি কবিতা আছে, আপনারা জানেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সে মূলত সেটার জন্যে এখানে আসা। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম বা অনেক কিছু জানলাম। জি। আর কবির যে বিখ্যাত যেটা কবিতা, সেই কবিতার আপনার যে নদীটা ছোট নদী, সেই ছোট নদী আমাদের পাশে আছে। জি। তো মানে আমাদের প্রতিশোর যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে বাড়িটা, আমরা সেই বাড়িটাতে পরিদর্শন করতে এসেছি এবং রবীন্দ্র জয়ন্তী অনুযায়ী আজকে 25শে বৈশাখ, ঠিক আমরা যেমনটি দেখছি এখানে প্রচুর লোক এসেছে। বিশেষ করে আমাদের নওগাঁ যে জেলা রয়েছে, জেলার সকল প্রকারের সর্বস্তরের লোক এখানে এসেছেন, আমরা যেমনটি দেখছি। আমি আর আমার ভাই রবিন এখন আমরা যেখানে ছোট নদী রয়েছে সেখানে দুইজন আস্তে আস্তে যাচ্ছি এবং যে ছোট নদীর বর্তমান পরিবেশ, সেই পরিবেশটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি রবিনের মুখ থেকে আমাদের এই ছোট নদীর বর্ণনা একটু শুনবো। তো রবিন, এই ছোট নদীর একটু বর্ণনা একটু দর্শকদের বলে দাও। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, আসলে প্রকৃতপক্ষে এই নদীটির নাম নাগর নদী। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে মুগ্ধ হয়ে এই নদীটির নাম দিয়েছে আমাদের ছোট নদী। এই নদী এঁকে বেঁকে অনেক মেঠোপথ দিয়ে চলে গেছে গ্রামগঞ্জের ভিতর দিয়ে। আর পাশাপাশি যে ব্রিজটা, এই ব্রিজটা খুব সুন্দর, মনোমুগ্ধকর। সম্ভবত 8-10 বছর আগে হয়েছে। বিকেলবেলা এখানে অনেক লোকের সমাগম ঘটে। ধন্যবাদ। জি, আমরা যেমন কবিতাতে দেখেছিলাম যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিন্তু আমরা এই নদীতে দেখছি যে এক সময় যখন ছিল বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি ছিল নদ নদীতে, তখন এখানে হাঁটু জল থাকতো, কিন্তু এটা বর্তমানে বৈশাখ মাস চলছে, 25শে বৈশাখ, কিন্তু আমরা কেমন দেখছি এই নদীর পরিবেশটা একটু বলবে? তো বিশেষ যে কারণ, সেই কারণটা হলো এই বছর প্রকৃতপক্ষে অনেক খরা, বৃষ্টি নেই বললে চলে। অনেক লোকজন অনেক কিছু করছে। কেউ ওই যে আদি যুগের যে ওই যে আপনার বেঙ্গি বিয়ে দিলে যে হয় বৃষ্টি হওয়ার, কি এরকম নানা রকম কিছু করছে। সব কিছু আল্লাহর ইচ্ছা, বৃষ্টি নাই, সেই জন্য এখন এখানে পানি নাই। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিশোর একটি বিশাল আকারের মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী।
খেলনা এবং শৌখিন জিনিসপত্র। মেলাতে আমরা যেমনটি দেখেছি, অনেকে সেখানে এসেছেন কেনাকাটা করতে, কেউ বা আবার এসেছেন ঘুরতে, দেখছেন, পছন্দ করছেন এবং জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মেলাতে আরও যে সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মিষ্টি, দই, জিলাপি সহ অন্যান্য জিনিসপত্র।